I have never been more determined than I am today, and I will never back. যুদ্ধের হুমকি আর সামরিক উত্তেজনার আবহ সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন তিনি ইরানের সঙ্গে কোনো সংঘাত আর চান না, বরং আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছাতে চান। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এই শুভবুদ্ধি উদয় কোথায় হলো? We're going to win so much, you may even get tired of winning, and you'll say, please, please, it's too much winning. We can't take it anymore. যদিও ট্রাম্পের শর্ত একটাই, ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। তেহরানের সঙ্গে এই সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন 1979 সালের বিপ্লবের পর দেশ এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি মারা যাওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনি দায়িত্ব গ্রহণ করেছেন। তার সঙ্গে প্রশাসনিক যোগাযোগ কিছুটা কঠিন হলেও নতুন নেতার সমর্থনে ওয়াশিংটনের সঙ্গে 14 দফার সমঝোতা স্মারক স্বাক্ষরের পথে হাঁটছে তেহরান। অনেকে মাসুদ পেজেশকিয়ানের এই কথার মধ্যে কিছুটা ধোঁয়াশা পাচ্ছেন। তবে শান্তি আলোচনার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ববাজারে। ওমান ও ইরানের যৌথ মধ্যস্থতায় হরমুজ প্রণালী পুনরায় চালুর খবরে তেলের দাম কমতে শুরু করেছে। ব্রেন্ট ক্রুড ও ডাব্লিউটিআই এর ব্যারেল প্রতি দরপতনে ইতিবাচক আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। এর মধ্যেই আবার ওমানের কুমজার উপকূলে তেল ট্যাঙ্কারের জোড়া বিস্ফোরণের খবর উদ্বেগের সৃষ্টি করলেও নাবিকেরা নিরাপদে রয়েছেন। যুদ্ধ বনাম কূটনীতির এই টানাপোড়েনে কোন দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য এখনই চলে যান আমাদের নতুন ইউটিউব চ্যানেল খবর সংযোগ রিলসে। লিংক দেওয়া আছে স্ক্রিনে ও কমেন্ট বক্সে। দেরি না করে চলে আসুন।